রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার বড় সোনামার জন্মদিন। রাত্রে তো কেক কাটা হয়েছে, তো চলো সব কাজগুলো করে নিই। তার জন্য একটু কিছু রান্নাবাড়ি করবো। তো কী করবো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে চলো জামা কাপড় কেচে নিই, ঠাকুর বসে করে নিই। সব কাজে মোটামুটি বাকি আছে। চলো কাজগুলো সব সেরে নিই, তারপরে স্নান করে পুজো দিয়ে আসছি, ঠিক আছে? আর এখানে পিহু ঘুমিয়ে আছে ঘরে, নাচ করে পড়ে না, আজকে শনিবার। চলো কাজগুলো করে নিই। এই দেখো জামা কাপড় কাচবো, ঠাকুরের বাসনপত্র মাজবো, ঠাকুর ঘর পরিষ্কার করবো, রান্নাঘর পরিষ্কার করবো। আর এই জামা জেসি করি। জেসি জেসি দেখছো চুল কাটছে। জেসি জেসি এই দেখো আমার জেসি বুড়িকে দেখো, টুকরো করে বসে আছে এখানে। দুষ্টু বুড়ি একটা, আমি উঠলেই উঠে যাবে জানো, এত দুষ্টু বুড়ি। কী হয়েছে? কি উঠে আসতে হবে না, উঠে আসতে হবে না, চলো চলো সব কাজগুলো করে নিই। ভাই আজকে আমি কি রান্না করবো মনার জন্মদিনে? এরকম দুধ বসিয়ে দিয়েছি, পায়েস করব। আর এখানে বসিয়ে দিয়েছি মুগের ডাল। আর এ দেখো ওগুলো করার আগে জামা কাপড়গুলো মেরে দিয়ে আসবো। আর এখন করবো সাদা আলুর তরকারি, লুচি। আর বরমাসায় নিয়ে এসছে পনির নিয়ে এসছে, আতপ চাল। আর এখানে আছে প্রদীপ। আমরা কি বলো তো, প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ করি। কেকটা যেহেতু ওদের একটা মানে ভালো লাগার জিনিস, কাটবে ওটা আনন্দ পাই, সবাই করে, তা ওদেরও ইচ্ছে করে। তাই ওটা রাত্রিবেলা আমরা যতটা সম্ভব রাত্রেই আমরা কাটাই, জন্মদিনের আগের দিন। কিন্তু জন্মদিনের দিন আমরা প্রদীপ নিভাই না, আমরা তোমার প্রদীপ জ্বালিয়েই আশীর্বাদ করি। যত বছর ওর বয়স তটা আমরা প্রদীপ জ্বালাই। এটা আমার শ্বশুর আমাদেরকে বলে গিয়েছিলো, ছেলের সময় থেকে এটা হয়ে আসছে। তো এখন আমরা এটাই করি। একটা বড় প্রদীপ থাকে আর বাকিগুলো সব ছোটো প্রদীপ থাকে, মানে বয়স হিসাবে, ঠিক আছে? বর্মশাই প্রদীপ নিয়ে চলে এসেছে। বর্মশাই আবার যাবে বাজারে, একটা কালো প্রদীপ নিয়ে এসেছে, এটা পাল্টাবে। আর এই প্রদীপের এখন ফুটো দিয়ে দিয়েছে, সাইডে ফুটো আছে। তারপর আমি স্নানটা করে পুজো করে নিই, তারপরে পাল্টে নিয়ে নিচ্ছি। এখানে থাক, ওটাই পাল্টে নিয়ে আসবে। চলো আমি সকাল লুচি তরকারিটা করে নিই, তারপরে দেখছি কী রান্না করবো, কী কাটাকুটি করে নিই। সকালে গরম গরম ফুলকপি করেছি, সম্পা ময়দা মেখে বেলে দিয়ে গেল আজকে। আর সাদা আলুর তরকারি, মিষ্টি, ঠিক আছে? বরমশাই সম্পর খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। হবে টমেটোর চাটনি, ফুলকপির পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই করে আলু ভাজা করবো একটু জিরে গুঁড়ো দিয়ে। আর এটা পনিরের আলু কেটে রেখেছি। এখানে বাদাম ভাজা, আর এখানে বেগুন ভাজা করতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আর হবে লাল শাক আর পনিরের তরকারি। এখানে পায়েস হয়ে গেছে, দুধটা একটু গলাতে দিয়েছি, পরে দেবো, একটু ঠান্ডা হোক দুধটা। আর ফুলকপি, টমেটো, শাক সম্পা কেটে দিয়ে গেল। তো চলো ঢোকে রান্নাটা করে নিই, একটু খাওয়া দাওয়া করে নিই। রান্না করেছি আজকে তো জন্মদিন স্পেশাল মেনু। দেখো চিৎকার, সেই আর একটা হাসকি এসছে বাড়িতে, জানো? আমার ছেলের কেমন দাদা হয়, সেই দাদাটা বলে একটু রাখতো 1-1.5 ঘন্টার জন্য। আমরা একটু এক জায়গায় যাবো, তাই রেখে গেছে। পাড়ার বাচ্চাগুলো এসে ওকে নিয়ে বসে আছে। জেসির সামনে কিন্তু আসতে পারে না, ওর সামনে বসে আছে। দেখো চিৎকার চেঁচামেচি হচ্ছে কত। এখানে আছে বেগুন ভাজা, ফুলকপির পকোড়া, এখানে আছে আলু ভাজা, দাঁড়া বাবা, পনির আলুর তরকারি, টমেটোর চাটনি, এখানে আছে বাদাম দিয়ে লাল শাক, বাদাম ভাজা, মুগের ডাল, এই দেখো পাঁপড় ভাজা। তোমাদেরকে হাসকিকে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে আছে ফ্রাইড রাইস, আর এখানে সাদা ভাত করেছে অল্প একটু। বরমশাই আবার ফ্রাইড রাইস খেতে চায় না, তো অল্প করে একটু ভাত করেছে। চলো তোমাদেরকে হাসকিকে দেখাই। এই দেখো দেখো, হ্যাঁ দেখাচ্ছি। হ্যালো হাই বন্ধুরা, লাইক করে দিন, লাইক করবে একবারে, বেশি বেশি করে দেন। লুকিয়ে আছে ওখানে, আরে বাস থেকে দিতে পারছ না, লুকিয়ে আছে।
দেখো ছোটটা কত দেখছি, ছোটটা কত দেখো, আগেই ওকে মানে ইয়ে করতে আসছে, উস্কাতে আসছে। আজকের এই মেনু, এই যে আশীর্বাদ হচ্ছে। দাঁড়া বাবা, 100 টাকা, 1 টাকার একটা কয়েন দে তোরে। জামা প্যান্টটা নিয়ে যা, বড় দিয়ে দিচ্ছে। প্রণাম করে যাও, নে শুভ দে। এমন করতে করতে বিয়ে রেখেছে। আইবুড়ো ভাত হচ্ছে। পায়েস খাইছো উনিকে? কেমন যাবে দেখবো আগে, কখন আসবে? হ্যাঁ, আরে ওই যে নাইট শুটের মতো। আমাদের দিল্লি না আজকে দিশে যাবো মা, আজকে পড়তে যাবো না। যদি হচ্ছে 29 ফেব্রুয়ারি হতো, ভাই পড়তে যাবো না আজকে। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি অনেকক্ষণ আগেই। তারপরে জব করলাম, জব করার পরে একটু আসন সেলাই করলাম। এখন বাজে 8টা। চলো কটা রুটি ভেজে নিই, রাত্রে সবাই রুটি খাওয়া বলেছে, রুটি ভেজে নিই। এই দেখো ছোটো ছোটো ফুলগুলো সব হয়ে গেছে। এ কদিন তো করতে পারলাম না, নাহলে আসনটা পুরো হয়ে যেত। এবার বড় ফুলগুলো দুটো করলাম, আর একটা ধরেছি, দুটো না 1.5খানা করলাম। চলো রুটিটা ভেজে নিই, তারপরে বাকিটা করবো। আর এই দেখো ময়দা মেখে নিয়েছি, টিভি দেখতে দেখতে ময়দা মেখে নিলাম। চলো যাই। তো হয়ে গেছে আমার রুটি ভাজা, আর আছে পায়েস। রুটি দিয়ে পায়েস দিয়ে পনিরের তরকারি আছে, ওই দিয়ে রাত্রে হয়ে যাবে সবার খাওয়া দাওয়া। আর এখানে ভিজিয়ে রেখেছি মটর, কালকে যেহেতু সানডে ঘুগনি হবে, ঠিক আছে। তো চলো ততক্ষণ গিয়ে একটু আসনটা সেলাই করি। আর কোনো কাজ নাই, এখন হয়ে গেছে সব কাজ। এটা না জড়িয়ে রাখলে কি বলো তো, এই যে হটপটের মুখটা লাগাই না, তাহলে জল জল হয়ে যায় না, আর বেশ গরমও থাকে। এই দেখো গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, সব চাটু চাকতি সব ধুয়ে নিয়েছি। চলো যাই। আমার কুটুকুরিকে দেখো কোথায় শুয়ে আছে। এখানে যেহেতু আমি রুটি ভাজছি, তো কুটুকুরি এখানে শুয়ে আছে। চলো কুটু ঘরে। খুলো মা, খুলো মা, খুলো মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই দেখো সারপ্রাইজ দেওয়ার জন্য ওদের শেষই হচ্ছে না। আমার মেয়ে আর হচ্ছে দুটো দিদি মিলে আবার ওকে সারপ্রাইজ দিয়েছে কেকটা, তাই বাইরে ওখানে কেকটা কাটছে। তো সবাই মিলে একটু আনন্দ করে ওকে কেকটা কেটে, আর ওর মনার হচ্ছে বান্ধবীরাও কেক কাটিয়েছে। বাড়িতে কেকের ছড়াছড়ি গো। তো চলো
ওরা খুব আনন্দ করুক। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে। দেখো, এতেই ওদের আনন্দ, বুঝতে পেরেছো? কেক কাটছে এখন, তারপর বান্ধবীরা একটা কাটিয়েছে, তারপর বাড়িতে একটা রাতে 12টার সময় ছেলে কাটিয়েছে। তো চলো, টাটা।